বাংলায় আমফানে ঘরহারা আশ্রয় পেয়েছেন রামের কাছে অযোধ্যায়। বিগত প্রায় ৩ বছরের বেশি সময় ধরে অযোধ্যায় থাকেন বাবলু জানা। খেজুরির বাসিন্দা তিনি আগে বন্তি চত্বরে কাজ করতেন, তারপর ধীরে ধীরে এখানে ছোট্ট নিজের একটা দোকান খুলেছেন। ইয়াস আমফানে ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘরের ক্ষতি হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে 2টো ত্রিপল এবং 10,000 টাকা পেয়েছেন শুধুমাত্র। এছাড়া আর কিছুই দেয়নি সরকার, তাই বাধ্য হয়ে এখানে এসেছেন। দেখুন অযোধ্যা থেকে আমাদের পাঠানো প্রতিনিধি মধু কল্পিতার প্রতিবেদন। অযোধ্যার অলিতে গলিতে যেমন ইতিহাস রয়েছে, ঠিক তেমনি অযোধ্যাতে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান নিয়ে প্রথম থেকেই আমরা আপনাদের সামনে বিভিন্ন প্রতিবেদন তুলে ধরেছি। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে ছোট্ট পসরা সাজিয়ে বসেছেন এমন দুজন, যাদের পরিচয়টা আপনাদেরকে দিলে আপনারাও হয়তো ভাববেন এটাও সম্ভব। হ্যাঁ, সম্ভব। প্রায় 3 বছরের বেশি সময় ধরে এই দোকান চালাচ্ছেন বাবলু জানা, যিনি আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা। হঠাৎ নিজের রাজ্য ছেড়ে অযোধ্যাতে তিনি কেন এলেন সেটাই জেনে নেব তার থেকে। আমার সঙ্গে রয়েছেন বাবলু জানা এবং তার স্ত্রী, তারা দুজনেই রয়েছেন। আপনাদের স্বাগত রিপাবলিক বাংলায়। প্রথমেই জানতে চাইবো, পশ্চিমবঙ্গ নিজের রাজ্য ছেড়ে এখানে দোকান পসরা সাজিয়ে কেন বসলেন? নমস্কার, আমার নাম বাবলু জানা, বাড়ি খেজুরিতে, হলুদবাড়ি অঞ্চল। আর আমরা এখানে চলে এসেছি বলতে আমফান ইয়াসে সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে, বাড়ি ঘর সব চলে গেছে, পানের বরজও চলে গেছে। আর আমাদের দেশে যে কাজ করে যে খাবো সেটুকু আর আশ্বাস হচ্ছে না, কারণ 300 টাকা মজুরি দিলে আমরা কি করে খাবো। তার জন্য এখানে চলে এসেছি। এখানে আগে একবার ঘুরতে এসেছিলাম এবং আমাদের বোনের বাড়ি এখানটা পাশাপাশি, সেই জন্য আমরা চলে এসেছি। এই যে ওরা এই বিজনেস করছে, আমরা দেখে শুনে এই বাধ্যগত করছি। ওরা একটা জিনিস বলুন, আপনারা বলছেন ওখানে ঝড় জল বৃষ্টি, তো সরকারের, রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পাননি? না, ক্ষতিপূরণে বলতে ওই পুকুর ঘর বাড়ি চলে গেছে, সে থেকে আমাদের 10,000 টাকা দিয়েছে। 10,000 টাকাতে দিলে তো আমাদের বাড়ি ঘর কিছু পাবো না। তার 2টো পলিথিন দিয়েছিল, 2টো পলিথিনে তো আর কি করে থাকবো। আর একসঙ্গে তো আমাদের 2টো স্বামী স্ত্রী, আর মা আছে, বুড়ো মা, আর একটা ছেলে আছে। আপনার ছেলে কোথায় আছে? এখন বর্তমান বাড়িতে আছে, কারণ বাড়িতে তো দেখভাল করতে হবে, আর বুড়ো মানুষকে তো এখানে নিয়ে আসা সম্ভব হবে না। অর্থাৎ আপনি কি এখান থেকে রোজগার করে যে টাকা পাঠাচ্ছেন সেটা দিয়ে ছেলের কি খরচা? ওদের বাড়িতে এখন পাঠিয়ে দিতে হচ্ছে টাকা, যেটুকু আমাদের খাওয়া দাওয়া বেঁধে কিছু নাই, এমনি বাড়িতে কাজকর্ম এইরকম, আর কিছু না। মানে রোজগারের জন্য বাড়ি ছেড়ে এখানে চলে এসেছেন? হ্যাঁ, কি করি বলো, এই তো আমাদের অবস্থা। এখন দেশে যেমন হাজিরি ধরো 200-300 টাকা হতো, এখানে 500, কোনদিন 300, কোনদিন 400 এরকম। মানে মন্দির যখন তৈরি হচ্ছে তার মানে কি আরো বাড়বে সেটা? হ্যাঁ, এগুলো আশায় আমরা আছি। তো সেক্ষেত্রে বাড়ি ছেড়ে এতটা দূরে থাকতে খারাপ লাগে না? কি করবো, লাগলেও কি করবো, সংসার তো দেখভাল করতে হবে, পেটের টানে। তাহলে এবার কি করবো বলো, বুড়ো শাশুড়ি আছে, ছেলে মেয়েদের আছে, তাদেরকে তো দেখভাল করতেই হবে। তো সেভাবে কিভাবে খাটবো ওখানে। আপনি কতদিন হলো এখানে এসেছেন? এখানে আমি 1 বছর হয়ে গেল। আর আপনি কতদিন? আমি আজকের 3 বছরে 5 বছর হয়ে গেছে, 3 বছর মোটামুটি লাগাতার এখানটাই আছি। 3 বছর ধরে এখানে রাখা। অর্থাৎ যে দোকানটা 1 বছরের মতো হয়ে গেছে আমাদের, 1 বছরের বেশি। 1 বছরের বেশি। এর আগে কি করতেন এই দোকানের আগে? না, এখানে কাজকর্ম করতে চলে আসতাম। কাজকর্ম করতে? ও মানে এখানে কাজ করতেন, তারপরে এই দোকানটা? হ্যাঁ। আচ্ছা, অর্থাৎ যে বিষয়টা বারবার উঠে আসছে যে কর্মসংস্থান, যেটা নিয়ে আমরা একাধিকবার এর আগেও দেখিয়েছি আপনাদেরকে প্রতিবেদন, এবং মানে এই বিষয়টাই আমরা বারবার করে তুলে ধরছি যে অযোধ্যাতে এখানে যে কর্মসংস্থান বাড়ছে, এখানকার মানুষের যেমন উন্নয়ন হচ্ছে, ঠিক তেমনি আমাদের রাজ্য থেকেও এমন কিছু মানুষ রয়েছেন যারা এখানে এসে নিজেদের পসরা সাজিয়ে বসেছেন নিজেদের 2টো রোজগারের জন্য। একদিকে ভোগ প্রসাদের যে দোকান, সেই দোকানটা একদিকে রয়েছে, এখানে রামলালাকে দেওয়ার জন্য যে ভোগ বা হনুমান গাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেই সমস্ত ভোগ তারা সাজিয়ে, পসরা সাজিয়ে তারা বসেছেন। এবং অপরদিকে এখানে এলেই এখানে খুব সুন্দর করে তারা সাজিয়ে নিয়ে বসেছেন বিভিন্ন যে জিনিসগুলোকে বলা হয় যে প্রসাধনী, যে জিনিসগুলো, টিপ থেকে শুরু করে চুড়ি, ভগবানকে নিবেদন করার জন্য যে সিঁদুর, এই সমস্ত কিছুর পসরা তারা সাজিয়ে বসেছেন। তারা আশা করছেন যে তাদের বাড়ি ছেড়ে সুদূর এত দূর অযোধ্যায় এসে যখন তারা এই ব্যবসা করছেন, তখন তারা আশা করছেন ধীরে ধীরে আরো অনেকটা উন্নতি হবে তাদের ব্যবসার। 22শে জানুয়ারির পর। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মধু কল্পিতা, রিপাবলিক বাংলা, অযোধ্যা।